ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনার চেনার কথা না। ও, তাহলে আপনি কি জানেন কাকার? আমি একরকম চিনি আর কি। আমি আসলে বুলবুলকে খুঁজছি। সেদিন রাস্তায় দেখলাম আপনি আর বুলবুল একসাথে চা খাচ্ছেন। তাহলে আপনি যদি খোঁজ দিতে পারেন। ও, ভুল বললে যে আপনি কি করবেন? আহ, বুলবুল আমার এমপ্লয়ি। এই মানে হলো ওই যে ওনার কোম্পানিতে চাকরি করে। ও, তা বুলবুল আপনার অনেক চাকরি করে, আপনি তার ঠিকানা জানেন না? না মানে চাকরি করেন তো অনেকদিন, ওর সাথে কোনো যোগাযোগ নেই, আর ওর ঠিকানাটা আমার জানা নেই। ওরে মা, এই কোন ধরনের কথা? আপনার অনেক চাকরি করে, আবার কোন যোগাযোগ নাই? তাই যোগাযোগ না থাকলে একটা মানুষ চাকরি কেমন করে? এ তো আমার মনে হচ্ছে বাটপারি ধরনের কথাবার্তা। এক্সকিউজ মি, উনি আমার স্যার। ওনার সম্পর্কে কোনো না জেনে কথা বলবেন না। হ্যাঁ, তা হয়েছে কি? উল্টে পাল্টা কথা বলে কি কব না? আবার কথাও কবের দেন এই রে বাবা, মগের মূল্য গায়ে পরে ঝগড়া করতেছে। ভাই আমি বুঝে বলছি, আপনারা ভুল বুঝছেন। বুলবুল একসময় আমার আন্ডারে চাকরি করতো, দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ নেই। আমি সামান্য একটা ব্যাপার, মানে একটা ব্যক্তিগত ব্যাপার ওকে খুঁজছি। আর ওনাকে সেদিন দেখলাম চাকরিতে, তাই ভাবলাম উনি কিছু খোঁজ দিতে পারে। এই যে আমি খুলে কইলেন আমরা বুঝলাম, মানে চাকরি করতে আর করে না, তাই তো কই। কাকা তো ওই যে বিল্ডিং এর সাইডে চাকরি করে। তাহলে কাকা নিয়ে যাবো না করে যাও। আর আমি নিয়ে গিয়ে আমার লাভ কি? এটা মানুষের উপকার হইলো। পুকুর হইল। না না না, এই যে কাকা, আরে না, টাকা ফেরত দাও, ফেরত দাও। আর এইটা তো একবারই হইব না। দাও টাকা ফেরত দাও তুমি। এটা মানুষের উপকার করে টাকা নিবে, এটা কেমন ধর? আচ্ছা, এই নে, তুই গিয়া কিছু খাইস নে, যা যা। আরে আল্লাহ রে। আমরা কি যেতে পারি? নাও যা।